গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার প্রতিদিন সকালবেলা কারোর সাথে দেখা হোক বা না হোক, ওগোর সাথে আমার দেখা হয়। আমাদের গ্রামটা আমার কাছে মনে হয় বাংলাদেশের সেরা একটা গ্রাম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, আর ওই নদীর পার গেছি আমাদের গ্রাম। এই ফুলগুলাকে দেখি আমি মনে মনে ভাবি যে এই ফুলগুলোর মতো যদি আমার জীবনটা এতটা সুন্দর থাকতো। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমাদের বাড়িটার সামনে এসে আমি একবার বাড়িটা দেখে তারপর আমি অন্য কাজে যাই। আমার অফিস হয়েছে 9টায়, তাই জন্য আমি খুব সকাল সকাল ঘুমতে উঠি। যেমন আমি সকাল সকাল 7টার সময় আমি ঘুমতে উঠি। ঘুমতে উঠার পর আমি মনে করি আমার বাড়িটা দেখতে আসি, তারপর আমি কিন্তু বন্ধ চলে যাই। আমার ক্ষেতগুলো ওইগুলো আমি দেখতে চলে যাই। এটা মনে করেন আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে। যখন আমি ঘুমেতে উঠাই তারপর আমাদের ঘরের সামনে যাই, ঘর থেকে তারপর আমাদের বন্ধ যে জমিগুলো আছে ওইগুলো আমি দেখতে যাই। এই ধান ক্ষেতগুলো দেখতেছে না, এই সবগুলো হচ্ছে আমাদের জমি। আমি প্রতিদিন সকালবেলা আমাদের ধান ক্ষেতগুলো না দেখলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একটা অশান্তি অশান্তি লাগে। তাই জন্য প্রতিদিন সকালবেলা এখানে আসি দেখার জন্য। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি ছাতা নিয়ে বাইরেছি। তারপরও আমার যে বন্ধ আসতে হবে, এটা হচ্ছে আমার কথা। তো আমি আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাই যে আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগলে আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার ভিডিও করতে আরো আগ্রহী হই। তো আমাদের ধান ক্ষেতগুলো দেখা শেষ হয়ে গেছে। এখন আমি আসলাম ওই যে মুখ ধুইতে, এতক্ষণ পুরো ব্রাশ করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কি সাধারণভাবে জীবনযাপন করতেছি, দেখতেছেন কলপাটটা দিকে তো আপনারা বুঝতে পারছেন। আমাদের কিন্তু ওই রকম ভাবে কোনো আলিশান ভাবে জীবন কাটাইতেছি না, জাস্ট আমরা সাধারণভাবে জীবন কাটাইতেছি। তারপর চলে আসলাম আমাদের গোয়াল ঘর থেকে আমাদের গরুগুলাকে বের করার জন্য। আমাকে দেখলে আপনার কখনোই মনে হবে না যে আমি গ্রাম থেকে এইসব কাজ করি। আর আমি একজন হচ্ছে সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আর আমি যখন গরুগুলাকে সকালবেলা ঘর থেকে বাইর করতে চাই, তখন যে কি একটা হুলস্থুল শুরু হয়ে যাবে, মানে গরু এদিক দিয়ে ছুটতে যা, ওই দিক দিয়ে ছুটতে যা। এদিক দিয়ে কাজ করতে করতে আমার অফিসের সময় হয়েছে, ওই দিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি রেডি হয়ে বাইরে পড়লাম। আর অফিসে সময় মতো যাইতে হয়, যদি সময় মতো না যাইতে পারি তাহলে অনেক বকাশক আর কি শুনতে হয়। বুঝতেই তো পারেন বেসরকারি চাকরি করতে গেলে কত ধরনের প্যারা সহ্য করতে হয়। এদিকে আকাশের অবস্থা দেখে কেমন হইতেছে, বৃষ্টি এখনই মনে হয় নাই মরবো। আমি কি অফিসে ঠিক টাইমে যাইতে পারবো কি না যাইতে পারবো না, আমি সেটাই চিন্তা করতেছিলাম। হাঁটতে চলে এলাম বন্ধের মাঝখানে। ওই যে খাম্বাটা দেখতেছে না, ওইখানে হয়েছে আমাদের বাসা। প্রতিদিন সকালবেলা যখন আমি অফিসে যাই তখন দিয়ে শাপলা ফুলগুলা ফুটে রয়েছে আর আমার দিকে তাকায় রয়েছে। এই ফুলগুলাকে দেখি আমি মনে মনে ভাবি যে এই ফুলগুলোর মতো যদি আমার জীবনটা এতটা সুন্দর থাকতো কতই না ভালো হতো। যাই হোক, ফুলের মতো সুন্দর জীবন হয়তো আমার হবে না। ভিডিও করতে করতে অনেক সময় নষ্ট করে ফেলেছে। আমার এইদিকে সময় হয়ে গেছে প্রায় 8টা 40-এর মতো বাজে গেছে। আমার 20 মিনিটের মতো কি যাইতে পারবো কিনা সেটাই চিন্তা করতেছি। আমার প্রতিদিন সকালবেলা কারোর সাথে দেখা হোক বা না হোক, ওগোর সাথে আমার দেখা হয়। ওরা প্রতিদিন সকালবেলা আমার আটকায় বলে যে আবার টাকা দিয়া যাইতে। ওদের আমি বলি প্রতিদিন আমি এদিকে যাওয়া আসা করি, আমি প্রতিদিন কি টাকা দিতে পারবো? তারপর কি করলাম, তাদের যে একটা সর্দার নিয়ে আছে তাদের সাথে কথা বললাম যে আমি প্রতিদিন এদিকে যাওয়া আসা করি, আমি প্রতিদিন টাকা দিতে পারবো না, আমি সপ্তাহ হয়তো মাসে একদিন টাকা দিব। অনেকক্ষণ বোঝানোর পর তারা বুঝতে পারলো আর বললো যে তোমাকে টাকা দিতে হবে না। তো অবশেষে চলে আসলাম অফিস টাইমের মাঝে। আর সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি পরিমাণে প্যারা সহ্য করতে হয়, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে একমাত্র তারাই বুঝতে পারবে। হাফ টাইম অফিস করে বাসায় চলে আসলাম। অনেকদিন পর এক ভাই আছে, তারে নিয়ে আজকে ঘুরতে গেলাম। সে আমার ফোন দিতেছিল তাড়াতাড়ি চলে আয়, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। তাই জন্য অফিস থেকে হাফ বেলা করে আমি চলে আসলাম। একটা মোটরসাইকেল নিয়ে নদীর পাড় দিয়ে আঁকাবাঁকা রাস্তাতে এইভাবে মোটরসাইকেল চালাইতে আসলে অনেক ভালো লাগে। আমাদের গ্রামটা আমার কাছে মনে হয় বাংলাদেশের সেরা একটা গ্রাম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, আর ওই নদীর পার গেছি আমাদের গ্রাম। আর নদীর এই পারে হচ্ছে আমাদের গ্রাম, আর নদীর ওই পারে হচ্ছে আমাদের প্রাণের শহর ময়মনসিংহ। তারপর উঠে বললাম নৌকাতে, আর বিকালবেলার নৌকা চড়ার মজাই আলাদা। বিকালবেলার এই দৃশ্যটা আসলেই অনেক সুন্দর ছিল। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে ওই বাইকে নিয়ে আসা যদি আমি অন্য কাউকে নিয়ে যেতাম, আসলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো। নদীর পারে মানুষগুলোর জীবনযাত্রা এতটা সহজ নয়। আপনি যদি রাত্রে লেট করে আসেন তার নৌকায় উঠতে পারবেন না, কারণ নৌকা ওই সময় বন্ধ থাকে। আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হবে। তো আস্তে আস্তে নৌকাটা পুরোটাই পড়ে গেল, আর তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। এখন নৌকাটা ছেড়ে দিব। মাঝে মাঝে অচেনা মানুষের সাথে কথা বলতে মনের মধ্যে অনেকটা শান্তি লাগে। অনেকদিন পর অচেনা মানুষের সাথে কথা বললে মন খুলে হাসলাম, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। সুন্দর একটা বিকালে সুন্দর একটা সময় কাটাইতেছি। আপনি এই নদীর মাঝখানে ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর একটা ভিউ। বিকালবেলা আসলে আপনি এখান থেকে আপনার যাইতেই মন চাইবে না। এইসব পালতোলা নৌকায় চড়তে কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। ঘুরতে ঘুরতে চলে এলাম ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে। এই ভার্সিটিটা হচ্ছে ময়মনসিংহ এর গর্ব, এই দক্ষিণ এশিয়ার প্রথম ইউনিভার্সিটি। এই ভার্সিটির ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা। একটা হচ্ছে আমবাগান আর একটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আর ভার্সিটির ভিতরের পরিবেশটা পুরোটাই অনেক সুন্দর। তো বিকালবেলা ঘুরতে ঘুরতে কোন দিক দিয়ে যে সময় চলে গেল আমরা বুঝতেই পারি নাই। আর সন্ধ্যা হয়েছে, শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করতে পারলাম না, তাই জন্য এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।